ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই মাছটির নাম নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না, আমি জানি সবাই জানেন। আর এই মাছটি ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আমারও খুবই পছন্দের এই মাছটি। আর ইলিশ মাছের রেসিপি কম বেশি সবাই বানাতে জানেন, কিন্তু আমি যেমনভাবে বানাই তেমন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সহজভাবে বানিয়েছি, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। মাছটি কেটে ধুয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাথা দুটো রেখে দিয়েছি। আর একদিন আপনাদের কাছে বেগুন আলু দিয়ে রেসিপি করে দেখাবো। তো প্রথমেই সর্ষেটাকে একটু শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10টা মতো রসুনের কোয়া। এবার এটাকে পানি দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এবার একটি ফ্রাই প্যান গরম হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো কিন্তু বেশি ভাজলে একদমই হবে না, একবারই আমি উল্টে দেব। একদম মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটাকে সমস্ত মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, দেওয়ার পরই উল্টে দেব হালকা করে। দেখুন উল্টে দিয়েছি। মাছগুলো খুব কড়া করে ভাজিনি, একদমই হালকা দিয়েই আমি কিন্তু উল্টে দিয়েছি। আমি যে সর্ষে আর সমস্ত উপকরণগুলো বেটেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে আর 1 চামচ জিরের গুঁড়ো। দেখুন সমস্ত কিছু মিক্স করে আমি মাছগুলো শুধুমাত্র জাস্ট একবার উল্টে নিয়ে এগুলো তার মধ্যে ঢেলে দিয়েছি। সুন্দর ফুটছে। এবার আমি নুনটা চেক করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। গ্যাসের ফ্লেমটা এখনও খুব হালকা করে রেখে দেবেন, একদম লো। আর ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন 10 মিনিট, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল খুবই দুর্দান্ত। এবার আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখবেন এতে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন এই সর্ষে ইলিশ। আর কোনো কিছুই লাগবে না, এই দিয়ে 1 থালা ভাত উঠে যাবে। আমাদের সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আমি গরম গরম এখানে ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি সর্ষে ইলিশ। আর দেখুন এই ঝোলটা এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা, যে বলার মতো ভাষা নেই। খুবই ভালো হয়েছিল খেতে। এই ভাতের সঙ্গে অল্প অল্প করে ঝোলটা মেখে যখন মুখে দেবেন সে কী যে তৃপ্তি। তার জন্য আপনাদেরকে অবশ্যই চটজলদি রেসিপিটি বানিয়ে নিতে হবে। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন।